বাজারের পাশ দিয়ে বয়ে গেছে ধলেশ্বরী নদী। আর নদীর পাশ দিয়ে গ্রামীণ মেঠো পথ ধরে যারা হেঁটে আসছেন, তাদের কারো হাতে বালতি, কারো মাথায় কলস। সবার গন্তব্য একটাই, গোপালপুর বাজার। সেখানে গিয়ে দুধ বিক্রি করবেন তারা। ততক্ষণে দুধের পাইকাররা বড় বড় ড্রাম প্রস্তুত করে বসে আছেন খামারিদের অপেক্ষায়। দুধের এই বাজারের নাম গোপালপুর, অবস্থান মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়। বাজারটি বসে প্রতিদিন সকাল ৮টায় আর শেষ হয় ৯টায়। ১ ঘন্টার এই বাজারের আশেপাশের ১৫টি গ্রামের কয়েকশো কিষানি প্রতিদিন ৫০০ থেকে ৬০০ মণ দুধ বিক্রি করেন। যদিও বাজার পর্যন্ত পৌঁছাতে অনেক কষ্ট করতে হয় দুধ বিক্রেতাদের। নদীর পশ্চিম পাড়ের রাজব, বড়াইত, কাকরাইত, কালা, তিল্লির চর, নাটোয়াবাড়ি সহ আশেপাশের গ্রাম থেকে আসতে হয় খেয়া পার হয়ে। তারপর তাদের দেখা যায় দুধ ভর্তি কলস মাথায় দিয়ে হাঁটতে। এই দুর্ভোগ রক্ষায় গোপালপুর খেয়াঘাটে সেতু নির্মাণের দাবি জানান তারা। এ অঞ্চলের প্রধান জীবিকা কৃষি হলেও গাভী পালন এখন অন্যতম আয়ের উৎস। প্রায় প্রতিটি কৃষকের বাড়িতে ৫ থেকে ১০টি করে গাভী রয়েছে। বাজারের পাইকাররা সেই দুধ কিনে প্লাস্টিকের ড্রামে সংরক্ষণ করেন। মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। সেতু নির্মাণ ও বাজারের অবকাঠামো উন্নয়ন হলে এ অঞ্চলের দুধের ব্যবসা আরও প্রসারিত হবে বলে মনে করেন এখানকার কৃষক ও ব্যবসায়ীরা।